নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। জল পড়ার ভিডিও পোস্ট কংগ্রেস সাংসদের। নিট প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ টেনে কটাক্ষ। সংসদে আলোচনা চেয়ে নোটিশ কংগ্রেসের, মোদীকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। Parliament ke lobby, it's not a parliament, it's an edifice to Narendra Modi ji's ego. So since he is anyway got this, people of India have shown him a lesson. It is only natural that as a natural consequence of that, even the parliament's lobby will leak. Bharat Mandapam ko dekhiye na, Paris में भी है class 2 exposition जहाँ पे ये सब events होते हैं. जितना भी बारिश हो जाए, कहीं देखे, कहीं civilized country में जो main आपका showpiece है वहाँ से पानी गिरता हो. It's an edifice to Narendra Modi's ego. And since his ego has taken such a hit in these elections, it's only natural that water will leak from here. সেই ছবিও আপনারা দেখছেন। নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে, আর তার আজব ব্যাখ্যা সংসদ সচিবালয়ের। স্কাইলাইটের আঠা খুলে যাওয়ায় বিপত্তি। সংসদ ভবনে বিপত্তিতে দাবি সচিবালয়ের। আর এবার নজর রাখবো ওয়েনারের দিকে, কারণ ভূমি ধসে বিপর্যস্ত কেরলের ওয়েনার জুড়ে শুধুই হাহাকার। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ওয়েনারে যান রাহুল প্রিয়াঙ্কা। তৃণমূলের প্রতিনিধি দলও সেখানে যাবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। টানা ভারী বৃষ্টি, তার জেরে ভূমিধস। ভূমিধসে তছনছ কেরলের সুন্দরে ওয়েনার এখন মৃত্যুপুরী। বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধার কাজ। সময় যত যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ বহু। বিধ্বস্ত ওয়েনারে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় খুবই উদ্বিগ্ন। এটা মারাত্মক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তৃণমূলের 2 সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেবকে পাঠাচ্ছি। তৃণমূলের 2 সাংসদ ওয়েনারে 2 দিন থাকবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্য করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানায়। বৃহস্পতিবার ওয়েনারে যান সেখানকার প্রাক্তন সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধী, সঙ্গে প্রিয়াঙ্কা। রাহুল এবার লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়েনার, এই 2টি আসন থেকেই ভোটে লড়েন। 2 কেন্দ্রেই জেতেন। পরে ওয়েনার আসনটি ছেড়ে দেন। ফলে সেখানে উপনির্বাচন হবে। সেই ভোটের দিন ঘোষণা না হলেও প্রিয়াঙ্কা যে কংগ্রেস প্রার্থী হিসেবে ওয়েনার থেকে লড়বেন তা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন রাহুল। বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখার পাশাপাশি এদিন ত্রাণ শিবিরেও যান রাহুল প্রিয়াঙ্কা। এদিন সকালে ওয়েনার যান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওয়েনারের যে অঞ্চলে ধস নেমেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুন্ডাক্কাই এবং চুরালমালা, পাহাড়ের কোলে ছোট্ট সাজানো গোছানো গ্রাম। এর মধ্যে চুরালমালা পর্যটকদের কাছে চুম্বক। সোমবার মাঝরাতে ভূমিধসে সবকিছুই উলটপালট হয়ে গিয়েছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চুরালমালা, মুন্ডাক্কাই সহ ওয়েনারের একাধিক গ্রাম। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা। তাদের সাহায্য করছে নৌসেনা ও বায়ুসেনা। ধসের জেরে অনেক জায়গাতেই পৌঁছানো কঠিন হয়ে গিয়েছে। সেই সব জায়গায় পৌঁছতে বেইলি ব্রিজ বানিয়েছে সেনা। ত্রাণ ও উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে টানা বৃষ্টি। নিউজ 18 বাংলা। নজর রাখতে হচ্ছে রাজ্যের দিকেও, কারণ টানা বৃষ্টিতে জলমগ্ন অন্ডালের সিদুলি, জলমগ্ন বাড়ি, রাস্তা। কয়েক ঘন্টার ভারী বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত খনি অঞ্চল। ছবিটা আপনাদের দেখাচ্ছি, একেবারে জল থই থই অবস্থা। আরো বিস্তারিত অর্পণ জানাবে এই বিষয়ে। অর্পণ, এলাকার নিকাশি ব্যবস্থা নিয়েও তো বাসিন্দাদের ক্ষোভ। স্থানীয় পঞ্চায়েত কি বলছে প্রশাসন? দেখো, একেবারে অন্ডালের যে সিধুলি এলাকা রয়েছে, মূলত খনি অঞ্চল, এমনিতেই খনি অঞ্চলের এলাকা বলেই পরিচিত। এরপর টানা বৃষ্টি
এবং এই টানা বৃষ্টিতে গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। শুধু খনি অঞ্চলে দুর্গাপুর বিস্তীর্ণ এলাকায় একাধিক ওয়ার্ড জলমগ্ন, একেবারে বিপর্যস্ত জনজীবন বলা যেতে পারে। যে এই রাস্তার উপর দিয়ে কিন্তু বয়ে চলেছে জল এবং এলাকার মানুষ তাদেরকে যারা রয়েছে, যারা জলের মধ্যে আটকে রয়েছে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা বেশ কিছু মানুষকে তারা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়, কারণ এখানে একাধিক বাড়ি জলমগ্ন হয়ে যায় এবং রাস্তা এবং যে নিকাশি নালা সব মিলে গিয়েছে এবং দেখা যাচ্ছে এলাকাতে কিন্তু একেবারে জলে ভর্তি। এলাকার মানুষ সারা রাত তারা জেগে রয়েছে এবং অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। हमेशा नाली में पूरा पानी भर जाता है। कितने बार आवेदन देने के बावजूद भी ये लोग कुछ काम नहीं करते। हर एक बार आश्वासन दे करके छोड़ देते हैं कि हाँ अगला 10 दिन 2 दिन में 5 दिन में पूरा कर देंगे, ठीक कर देंगे, लेकिन कभी नहीं करते हैं। फिर देखिए कैसा स्थिति हो गया, पूरा घरों में पानी घुस गया है, इसके घरों में पानी पूरा घुस गया है। हम लोग रात भर सो नहीं पाए हैं, घर वाले पूरा जगे हुए हैं। डाला प्रधानता को दिया, समझा ना, कि हमारा जो समस्या है उसका हल करें, लेकिन समस्या का हल अभी तक नहीं हुआ। देखिए सारा आदमी के घर में पानी डूब गया, मेरा घर दुकान सब डूब गया है, समझा ना, घर के अंदर तक पानी चल गया है एकदम। নজরে বাংলার শুরুতে আজ নজর রাখতেই হচ্ছে রেশন দুর্নীতিতে আবারও ইডির ধরপাকড়। ম্যারাথন জেরার পর এবার জালে বাকিপুরের দুই আত্মীয়। আরো একবার জানাবো, ফের ধরপাকড় রেশন দুর্নীতিতে ইডির। ম্যারাথন জেরা আর তারপরই জালে বাকিপুরের দুই আত্মীয়। আরো বিস্তারিত এ বিষয়ে অর্পিতা আমাদের জানাবে। অর্পিতা, 3 দিন আগে রাইস মিল এবং বাড়িতে এনফোর্সমেন্ট হানা আর তারপর এবার গ্রেপ্তার দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান, কি আপডেট পাচ্ছ? দেখো, ইডি সূত্র থেকে খবর যে গতকালকে একেবারে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে, অর্থাৎ এই আনিসুর রহমান এবং তার দাদা অর্থাৎ এই আলিফ নূর। এই দুজনকেই রাত্রেবেলাতে গ্রেপ্তার করা হয় এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এখান থেকে সিজিও থেকে তাদেরকে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আজকেই তাদেরকে আদালতে পেশ করা হবে। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বাকিপুর এবং তার যে দুই এই আত্মীয়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বয়ানে একাধিক জায়গা অসঙ্গতি এবং তারই সঙ্গে তার বাড়ি থেকে যে সমস্ত টাকা পয়সা এবং যে নথি উদ্ধার হয়েছিল সেই নথি দেখিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আয়ের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে বলে ইডির দাবি এবং রেশন দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করার যে প্রয়াস তাতে যথেষ্ট ভূমিকা ছিল এই আনিসুর এবং তার দাদার। বিভিন্ন সংস্থায় যেভাবে টাকা খাটানো হতো এবং তাদের যে চালকল, কিছুদিন আগে আমরা দেখেছি দিন 3 আগে যে সেখানে কিন্তু মোট 10টি জায়গায় আনিসুরের বাড়ি সহ মোট 10টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি করে এবং সেখান থেকে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল সেই নথি যে সূত্র অর্থাৎ সেখান থেকে যে সমস্ত লিঙ্ক পেয়েছিল তার মাধ্যমে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে আনিসুর এবং তার দাদার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে এবং সেই কারণেই কিন্তু মূলত গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে আজকে আদালতে পেশ করে ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে তারা জানার চেষ্টা করবে যে এই রেশন দুর্নীতির টাকা কোন কোন সংস্থায় গেছে, কিভাবে গেছে এবং এই যে চালকল রয়েছে, এছাড়াও যে একাধিক জায়গায় এই বিদেশে এবং বিভিন্ন জায়গায় যে টাকার যে সাইফুন সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করবে ইডির আধিকারিকরা। সেই কারণেই মূলত এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে তোমাকে যে ছবি দেখালাম যে সিজিও কমপ্লেক্স থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের উদ্দেশ্যে। মেডিকেলের পর তাদেরকে কিন্তু ইডির যে বিশেষ আদালত সেখানে আজকে পেশ করা হবে এবং এক্ষেত্রে এই বাকিপুরের যে দুই আত্মীয় তাদের বাড়ি থেকে যে সমস্ত তথ্য এবং যে সমস্ত প্রমাণ পেয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা সেই সূত্র ধরে এবার কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছে যে এই রেশন দুর্নীতি মামলায় যে এর যে বিস্তার যে পরিমাণে তার জাল বিস্তার করেছে তার যে টাকা অর্থাৎ কালো টাকা যে সাদা করার একেবারে অর্পিতার সঙ্গে থাকো, কারণ এই যে গ্রেপ্তারি, এই রেশন দুর্নীতি, গ্রেপ্তার বাকিপুরের আত্মীয় এবং 3 দিন আগে আনিসুরের মিল বাড়িতে হানা ইডির, কিন্তু এই রেশন দুর্নীতির সঙ্গে দুবাই যোগও সামনে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য, কিন্তু কিভাবে এই দুবাই যোগ অর্পিতার কাছ থেকেই জানবো। অর্পিতা, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য, কিন্তু এই রেশন দুর্নীতিতে দুবাই যোগ কিভাবে? দেখো, বারিক বিশ্বাস আজকে তাকে তলব করা হয়েছে সিজিওতে 11টা নাগাদ এবং সেক্ষেত্রে এই বারিক বিশ্বাসের সঙ্গে যে দুবাই যোগ বা এই বিদেশের যে কালো টাকা সাদা করার যে প্রয়াস বা যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু নথি এবং ডকুমেন্ট দেখে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বারিক বিশ্বাস সম্পর্কে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডির আধিকারিকরা বারিক বিশ্বাসকে একাধিকবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, তার বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়েছিল। এবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ
কারণ এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু শিকড়ে বিভিন্ন জায়গায় বারিক বিশ্বাসেরও কিন্তু ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেটা মনে করছে, বিভিন্ন সংস্থায় যেমন টাকা গিয়েছে তেমনি কিন্তু বিদেশেও টাকা গিয়েছে বলে তাদের অভিযোগ। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজকে বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে, তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে এবং অন্যদিকে এই ধৃত যে দুজন তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দুটো বয়ান মিলিয়ে দেখা হবে কোথায় কোথায় ফারাক রয়েছে। ফলে বারিক বিশ্বাস, এই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ যে বারিক বিশ্বাস, তার যে ভূমিকা এবং তার যে বয়ান সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুই বয়ানে কোথায় অমিল সেটা কিন্তু খুঁজে বের করে বারিক বিশ্বাসকে আজকে বিভিন্ন রকমের আজকে যে প্রশ্ন করা হবে, সেখানে মূলত থাকবে যে আয়ের সঙ্গে যে সঙ্গতিবিহীন যে তার যে অর্থের যে পরিমাণ, সেই বিষয়টা কিন্তু তার আজকে খতিয়ে দেখবে। অর্থাৎ তার আয়ের উৎস কি, কোথায় কোথায় এই টাকা গিয়েছে, কত হাত ঘুরেছে, সেই বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখবেন। বেশ অর্পিতা।